19 বলে 43-এর যে সমীকরণ, 19 বলে 50 সম্ভব, মানে সেটা রোহিত শর্মাও একদিন আগে করেছিলেন, বারবার সেই আলোচনায় আসছে। মানে চেষ্টাটা টি-20 ক্রিকেটে অবশ্যই করা হয় কিনা, এরকম ইতিহাসের সামনে দাঁড়িয়ে যখন আপনার হাতে 19টা বল থাকে, 43টা রান প্রয়োজন, এবং এই পরিকল্পনায় না গেলে আপনি হয়তো ম্যাচটা জিততে পারেন, কিন্তু সেই ম্যাচ জেতা বা হারার কাছে খুব একটা ওই টুর্নামেন্টে আপনার আর পার্থক্য গড়ে দেয় না পজিশনের। সেক্ষেত্রে বেশিরভাগ দল সেই দিকেই যায় কিনা সেমিফাইনালের স্বপ্ন পূরণে, এই জায়গাটা নিয়েই প্রথম প্রশ্নটা করতে চাই। বাংলাদেশ সেই জায়গাটায় যাওয়া উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? দেখুন, আমাদের কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো লাস্ট 20 বছরে কিন্তু এইটাই একটা বড় অপরচুনিটি ছিল, এবং আমার কাছে মনে হয় যে আমরা তো ম্যাচ হারতে পারি বা ম্যাচ হেরেছি অনেক ম্যাচ, দিস অনেক বেশি এটা আসলে ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের যে সুযোগটা, সেই সুযোগটা আমরা কি গ্র্যাব করতে চেয়েছি নাকি, আমাদের অ্যাপ্রোচ কি ওটা ছিল নাকি, 19 বলে 43 রান করার মতো আমাদের অ্যাবিলিটি ছিল কি না, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান ছিল, সেখানে আমরা যেটা দেখতে চাই সেটা হলো যে অ্যাপ্রোচটা, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের অ্যাবিলিটি কি আছে সেইটার একটা এভলিউশন আমরা আনতে চাই। বাট সেই জিনিসটা কি আমরা দেখতে পেয়েছি? আমরা জাস্ট ওই সময় কিন্তু অনেকটাই যে পরে আমরা ম্যাচটা জিতবো এরকমভাবে অ্যাপ্রোচে চলে গিয়েছি। সো পজিটিভ ইন্টেন্টের কথা যে কথা বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের ওই সময় ছিল না। আমরা যদি সেমিফাইনাল খেলতে পারতাম, দিস ইজ আওয়ার বেস্ট অপরচুনিটি যে এই ম্যাচটা সেমিফাইনাল খেলার, এবং সেমিফাইনালে যদি খেলতে পারতাম তাহলে আমাদের একটা মাইলস্টোন মানে ক্রিয়েট হতো যে আমরা একটা সেমিফাইনাল খেলেছি। সো আমার কাছে মনে হয় যে ওই যে অ্যাপ্রোচ, সেই জিনিসটাই আসলে আমাদের দেখা, মানে সেটাই আমাদের আসলে লক্ষণীয় ব্যাপার ছিল, এবং সেটাই আমরা ওখানটাই আমরা ফেল হয়েছি। মানে 2007 থেকে 2024 মানে 17 বছরের অপেক্ষা তো এইটাই সর্বোচ্চ অর্জন তো না, যে আপনি সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে। তাহলে এমন কি চিন্তা এলো, বা এমন কোন আসলে লোভে, আমি সেটাই বললাম, মানে এর বিকল্প এমন কি পাচ্ছিল বাংলাদেশ যেটা ভাবতে বাধ্য করেছে যে না, আমরা পাওয়ার প্লের মধ্যে যদি 3 উইকেট পড়ে যায় বা বেশি উইকেট পড়ে তাহলে আমরা শুধুমাত্র ম্যাচ জেতার জন্য খেলবো? তখনও সেই চেষ্টাটা করা যেত কিনা? হ্যাঁ, অ্যাবিলিটি একটা ক্যালকুলেশন করতেই পারে একটা টিম, যে এই ম্যাচ হয়তো এখান থেকে আর সম্ভব না, যেখানে আপনার 6 বলে 36 দরকার, সেখানেও তো একটা দল শেষ চেষ্টাটা করে। 5 বলে যখন 36 দরকার, তখন তারা জানে যে এটা সম্ভব না, হয়তো নো বল বা ওরকম ঘটনা না ঘটলে, তবুও আসলে সেই অ্যাপ্রোচটা ঠিক থাকে বেশিরভাগ দলের। আমরা দেখেছি ইভেন বড় দলগুলো যখন কোনো অপেক্ষাকৃত ছোট দলকে কম রানে আটকে দেয়, তখনও অ্যাপ্রোচটা একই থাকে যে কত দ্রুত তাদেরকে গুটিয়ে দেওয়া যায়। তো সেই জায়গায় মানে কি মনে হয়, মানে এই চিন্তা চেতনার কারণটা কি, পিছিয়ে আসা, হারার আগে হেরে যাওয়া এত বছরে কেন? দিস ইজ ভেরি সারপ্রাইজিং টু বি অনেস্ট, যে বাংলাদেশ টিম যদি 220 রান চেস করতো, আমি বলবো উই আর নট এবল টু চেস দিস রান। বাট যখনই লো স্কোরিং ম্যাচ হবে, বাংলাদেশ স্টপ, এবং বাংলাদেশের সেই ক্যাপাবিলিটিটা আছে 115 রান চেস করা 12.1 ওভারে। সেই অ্যাপ্রোচটা আসলে দেখার দরকার ছিল। পাওয়ার প্লেতে যেই ক্রিকেটটা আমরা খেলেছি, আমি বলবো যে আমাদের ইন্টেন্টটা কী ছিল, আমরা ওখানে অন্যান্য টিম হলে কি করতো, হয় সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া হলে কি করতো, সেই জিনিসগুলো আসলে অনেক শেখার বিষয় ছিল। কিছু কিছু তো লুফল রয়েছে, যেমন হৃদয়কে এত পরে কেন নামানো হলো। সো সবচেয়ে ভালো যে ব্যাটসম্যান, যে সবচেয়ে বেশি ফর্মে রয়েছে, তাকে কি আসলে বেশি ওভার খেলানোর মতো অপরচুনিটি দেওয়া উচিত ছিল না? সো আমার কাছে মনে হয়েছে এখানে এই ম্যাচটা আসলে আমাদের পুরাই মানে কন্ডিশন তো আমাদের ডিসফেভারে ছিল, ইকুয়েশনের একটা ব্যাপার ছিল, দেন উইকেটও আমাদের ফেভার করেনি, ফোরকাস্টেরও একটা ছিল। সো এইসব ম্যাচে না আসলে প্রফেশনালিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট।